সামান্য কিছু তেল মশলায় এই এক প্লেট ভালোবাসা মানে ইলিশ পোলাওর রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি পাতিলে আমরা ঘি এবং তেল হাফ হাফ করে গরম করতে দিব এবং ইন দ্য মিন টাইম টক দইয়ের সাথে ইলিশটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব। তারপর পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। 2-3 মিনিট কষানো হয়ে গেলেই লবণ দিয়ে দিব এবং যখন দেখবে যে মশলার তেলটা উপরে চলে এসেছে তখন এক এক করে ইলিশ মাছগুলো ইচ সাইড 5 থেকে 7 মিনিট করে ভেজে নেবে এবং বাদবাকি যে ইয়গুরটা থেকে যাবে সেটাও তোমরা এই পর্যায়ে মাছের সাথে কষিয়ে নেবে। আর এই ভাজাভাজির প্রসেসটা আমরা ঢেকে ঢেকে করব, তাহলে মাছটা ঠিকমতো সিদ্ধও হবে। আর এই যে এখন হচ্ছে সবচেয়ে কঠিন বোর্ড পরীক্ষার মতো একটা অবস্থা, মাছগুলোকে উল্টানো যে কী একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তা যখন তোমরা করবে তখনই বুঝবে। বাট আমরা মানুষ, আমরা সর্বোত্তম প্রাণী, আমরা সবই পারি। তো মাছটাকে তুলে ফেলার পরে ওই মশলার মধ্যে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য কিছু গরম মশলা অ্যাড করে চাল দিয়ে আমরা ভালো মতো ভেজে নেব, একদম যে পর্যন্ত চালের এই শন 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 আওয়াজটা না আসবে এবং চালটা সাদা সাদা না হয়ে যাবে। ঠিকমতো চালটাকে ভেজে আমরা পরিমাণ মতো পানি এবং দুধ দিয়ে দিব। যখনই চালটা 80% হয়ে যাবে এবং একটু মাখা মাখা থাকবে তখন উপর দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব। ও হ্যাঁ, লাস্ট 10 মিনিটের আগে কিন্তু তোমাদের উপর থেকে আরও কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। এই তো হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। আশা করি তোমরা এই ইলিশ পোলাও রেসিপিটা মাস্ট ট্রাই করবে এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।